প্রচণ্ড শীত, আর এই শীতের একদম ফার্স্ট মর্নিংয়েই একদম মাঠে চলে এসেছি। এই যে ঘাস পিছনে, ভুট্টা, জব ইত্যাদি। তো আমার কোরবানির ছাগলের জন্য এই ঘাস লাগানো আছে। তো এই সকালে আমাদের সেই আফিজুল মুরব্বি মেশিন নিয়ে আসছে, রাস্তায় আস্তে আস্তে টুকটুক করে আসছে মেশিন নিয়ে। আর এই মেশিন ফিটিং করা মানে ও যতদিন মেশিন ফিট করেছে, তো একবার ছেড়ে 3বার 4বার চেষ্টা করার পর পানি উঠেছে। আজকে দেখবো ও কতবার চেষ্টাতে ও পানি তুলতে পারে মেশিন থেকে। ও আসছে কিন্তু ওই যে রাস্তায় ওদিক দিয়ে আসছে। ইমরান থাকলে তো ভালোই হতো। এর আগে গতদিন আমার রায়ের জমিতে সেচ দিতে গিয়ে আমরা দেখেছি টিউবওয়েলের প্রবলেম, মেশিনের প্রবলেম, মুরব্বি দিচ্ছে ইমরানের প্রবলেম, ইমরান দিচ্ছে মুরব্বির প্রবলেম। তো আজকে যে কিসের প্রবলেম বা কার প্রবলেম একদম পুরোটাই দেখবো মেশিন ফিট করা। তা আবার এই কুয়াশা, এই সকাল, দেখা যাক। ও আসছে, রাস্তা দিয়ে আসছে। এই ঘাসেই পানি দেবো, মানে মাটি শুকিয়ে গেছে। আর শ্যালো বেশি দূরে নাই, শ্যালো এই কাছে এখানে আছে, রাস্তার শেষ মাথায় ওখানে করে শ্যালোটা আছে। ব্যাস প্রায় চলে এসছে, ওই মুরব্বি চলে এসছে। এই তো মেন রাস্তা থেকে মাঠে প্রবেশ করলো। এই যে গুটি গুটি পায়ে ধীরে ধীরে আমাদের মুরব্বি আসছে সাইকেলে মেশিন নিয়ে। মুরব্বি ওয়েলকাম, ওয়েলকাম। বলছি আজ দেখবো এই সকালে তুমি মেশিন কতবার চেষ্টাতে তুমি পানি তুলতে পারো, ঠিক আছে? তবে ইমরান আজ তো নাই, আজ তোমার সঙ্গে এই শামিম আছে। শামিম লজ্জা করছে। চলো চলো চলো, মেশিন নিয়ে দাঁড়ায় না, চলো চলো। এই মুরব্বি চলে এসছে। এই যে ঘাস, এই যে ভুট্টা। চলো পানি নিয়ে চলো শামিম। এই যে শ্যালো। মুরব্বি স্বামী, তুমি ইটগুলো নামাও। আমি রাস্তায় পরের জমি। শীত কি লাগছে তোমার? আমি যদি বলো কিছু, তুমি হাট টেটটা আসলো না? হ্যাঁ এইবার ঠিক বলেছো তুমি। দেখা যাক কিভাবে নামাচ্ছে। আস্তে শামিম, আস্তে। মেশিন পড়তে পড়তে যাক, আমি ক্যামেরা বন্ধ করে যাক ধরা হলো, নাহলে তো ওর যাক একটু ছোটোখাটো ঘাম হয়ে যেত আফিজুলের। যাক আমি বাঁচিয়ে দিয়েছি নাকি আফিজুল? প্রথমে আমরা একটা ফল দেখতে পেয়েছি আফিজুলের। হ্যাঁ, তো মেশিন নামাতে গিয়ে এবার মেশিন মানে পানি তুলতে গিয়ে আমরা দেখি কি অবস্থা দাঁড়ায় শেষ পর্যন্ত। হ্যাঁ সোজা চলে এসো আমার দিকে। একটা পাইপে কিন্তু হয়ে যায়। ব্যাস, পাইপ তো অনেক বেশি আছে গো। হয়তো বড়টা নিয়ে আসা হয়েছে ভুলে। ঠিক আছে, এভাবে রেখে দাও। এই তো সবে মাত্র কাদা ডলছে আমাদের মুরব্বি ভাই আফিজুল। ঠান্ডা কি লাগছে? কাদা লাগানি চ্যাম্পিয়ন কাদা, মানে মানে একটু লিক করার কোনো সম্ভাবনাই নাই। আফিজুল যেভাবে কাদা লাগায়। শামিম পাচ্ছিস তো?
পাশে কাদা পেয়ে গেছে তো মজা হচ্ছে ওদের। দূরে কোথাও যেতে হয়েছে না। এই তো বিসমিল্লাহ বলি, টিপা শুরু হলো। লাও চালু করো, দেখাই যাক। এটা ফার্স্ট চেষ্টা। হ্যাঁ মাঝখানে পাইবে, মাঝখানে দিয়ে দাও। ধীরে ধীরে টিপো, ঠিক টেনে নেবে। বুঝে পড়েছে গরম পানি। আল্লাহ ওর হাত কিন্তু ছাড়েনি। তাহলে আজকে ফার্স্ট চেষ্টাতে যাক, পানিটা অন্তত টিউবওয়েলে ধরা গেছে বা পানি উঠে পড়েছে। এবার স্টার্টটা আমি করব, হ্যাঁ, তারপর দেখা যাক কি হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তুমি ওইভাবে ঢুকে দাও, টিপে দিতে। আজকে আমি পানি যে গরম বেড়াচ্ছে, ঘাস মরে যাবে না তো? আচ্ছা, এটা আল্লাহর দেওয়া গরম পানি, তাই না? এই পানিতে সবকিছুই করা যাবে। অবশ্যই এটা আল্লাহর গরম পানি। এটা আমরা জাল দেব গরম পানি না। আজ কিন্তু বাদাও সুন্দর হয়েছে, আজ কিন্তু বাদাও সুন্দর হয়েছে। দেখ সুন্দর বাদা হয়েছে। স্টার্ট মারা শুরু হলো, প্রথম একটা ফল্ট। আমি যাব। ঠিক, পানি উঠে পড়লো প্রথম চেষ্টাতেই। শামিম সরাসরি এদিকে এসো। সেই গরম পানি না? জমিতে পানি হচ্ছে, আর এই পানি যখন মাটিতে যাচ্ছে আর মাটির ভিতর থেকে ছোট ছোট পোকাগুলো বেরিয়ে আসছে, আর সে পোকা খাওয়ার সন্ধানে বিভিন্ন রকম পাখি। কিন্তু দারুণ একটা মুহূর্ত। বক পাখি, শালিক পাখি, মাত্র 1 ঘন্টা জমিতে পানি লাগলো। হাফিজুল আবার সেই মেশিন গুটি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। পাইপটা আমাকে দিলে হতো না মোটরসাইকেলে? হ্যাঁ চলো হাফিজুল।
আমাদের আফিজুল মুরব্বির ভ্যারাইটিস কাজ। সবে মাত্র মাঠের শেষ দিয়ে মেশিন বাড়িতে একদম যত্ন সহকারে রেখে স্কুলে আবার রং করতে চলে এসছে। তবে রংটা ফিনিশিং হয়ে গেছে, এখন হাত ধোয়াধুয়ি কাজ চলছে না, বলছে আফিজুল? আর কিছু কাজ আছে নাকি? তুমি বেঞ্চটা রং করলা কিন্তু অনেক জায়গায় এই যে ফাঁক আছে, যে ভালো ফিনিশিং হয়নি।